সাজ্জাদ, তোমার মনের মধ্যে এমন চিন্তা এসে থাকলে তা বের করে ফেলো, এখনো সময় আছে। না সময় নেই। ধন্যবাদ, কালী মারা যাবে। ধনবান আর মানিকের আত্মা আকাশের উদ্দেশ্যে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সাজ্জাদ কোনো অবস্থাতেই ধনবানের চেয়ারে বসতে পারবে না, এবং তার বাবা ভাইয়ের হত্যাকারীদের কোনো দিন ছেড়ে দেবে না। যদিও বেঁচে তবে তো বাবার সাথে বেটারাও বেহেশতে চলে যাবে। বেটা ডন, ড্যালি, বলুন ড্যাড। হীরার মৃত্যুর দূত হয়ে চলে যাও। ওকে ড্যাড। যাও। এইবার বুঝতে পারছিস তো মিস্টার ফরহাদ? তোমরা সব পাগল হয়ে গেছো। দান 70 টাকা বান আমার আল্লাহ নবীর নাম। এক করবেন দান 70 টাকা বান আমার আল্লাহ নবীর নাম। এক টাকা যাবেন দান আমার আল্লাহ নবীর নাম। দেন বাবা, দেন বাবা গো। চলো। তাড়াতাড়ি করো। এই তো হয়ে গেছে সাহেব। তাড়াতাড়ি করো, এই ওরা এসে পড়বে। হয়ে গেছে বাবু, হয়ে গেছে। চলেন বাবু। শবনম, মোনাজাতের সময় তুমি কি চাইলে? সত্যি বলবো, তুই রাগ করবে না তো? আরে পাগলি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? হ্যাঁ, খোদার কাছে বললাম তোর বুকে মাথা রেখে আমি যেন মরতে পারি। ছি, এসব কথা বলতে নেই। বাবু, আমার কেন জানি মনে হয় আমি হয়তো তোকে পাবো না। আরে পাগলি, আমাকে তো তুমি পেয়েই আছো। বাবু, শবনম, শবনম শোনো। শবনম, শবনম, শবনম দাঁড়াও।
শবনম 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 যা হবার তা তো হয়ে গেছে, এখন ভেবে শুধু শুধু কষ্টই পাবেন। এমন কেন হলো রে বাহাদুর, এমন কেন হলো? স্যার, আপনার ভাগ্য ভালো বলে আপনি বেঁচে গেছেন। যে বোমার কারণে শবনমের মৃত্যু হয়েছে, সে বোমা শবনমের জন্য নয়, সে বোমা রাখা হয়েছিল আপনার জন্য। কিন্তু কেন? সে তো বলতে পারবো না বাবু, তবে আমাদের কাবিলার গঙ্গাকে আমরা শহরের দুই বাবুর সাথে যেতে দেখেছি। স্যার, আপনার বাড়ি থেকে ফোন এসেছিল, আপনার ভাই ও বাবার উপর হামলা হয়েছে। আপনার বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি ভাবছেন স্যার? আপনি যদি শবনমের হত্যাকারীদের পেতে চান, শহরেই পাবেন, এখানে নয়।